রাদিয়াল্লাহু আনহা দুই ছেলের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার প্রাণের টুকরো দুই দুলাল তার দিকে আশায় ভরা চোখে তাকিয়ে আছে। তিনি জানতেন তাদের জন্য কোনো নতুন জামা নেই, ঘরে যা ছিল সবই তো শেষ। দুনিয়ার রোজগার যা ছিল তাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। অতঃপর তিনি নিজেকে সামলে নিয়ে কোমল কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি, আগে তোমরা দুজনে ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে, সে তৈরির কাজ শেষ করলেই আমি তোমাদেরকে পরিয়ে দিব, তারপরে তোমাদেরকে সুগন্ধি মেখে দিব, তারপর তোমরা ঈদের নামাজে যাবে। এখন যাও, আগে গোসল করে আসো। মায়ের মুখের কথায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্ছ্বসিত হয়ে গেল। দুই শিশু ছুটে চলে গেল গোসল করতে। তাদের নিষ্পাপ মন বুঝল না মায়ের কষ্ট। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, দরজার আড়ালেই বসে পড়লেন। সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন। চোখের জলে তার জায়নামাজ ভিজে যাচ্ছিল। তিনি বলছিলেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার দুলালদের জন্য ব্যবস্থা করো। আমি যে কথা দিয়েছি সেটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে, তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পায়। হে আমার প্রতিপালক, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সিজদায় কাঁদছেন, তার চোখ বন্ধ। তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশপাশের সবকিছু ভুলে গিয়েছিলেন। ঠিক তখনই হঠাৎ তিনি শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ। তিনি মাথা তুলে দেখলেন দরজা দিয়ে ঢুকছে তার প্রাণের টুকরো দুই ছেলে, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। তাদের দুজনেরই মুখে এক অদ্ভুত আনন্দের হাসি। হাতে তারা ধরে আছে ঝকঝকে সুন্দর নতুন জামাকাপড়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণের জন্য তিনি বুঝতে পারলেন না কি ঘটছে। তারপর তিনি তাদের কাছে এগিয়ে গেলেন, মমতাময়ী মাতৃস্নেহে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, সোনামণিরা, বলো তো এই জামাকাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো? দুই ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমরা গোসল শেষ করে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন,